সকাল বন্ধুরা, একটু ঘাম ঘাম দেখতে পাচ্ছি মুখে, মানে সাজার পরে একটু ঘেমে গেছি। এই হচ্ছে সাজ আজকের, দেখো। তো আজকে যাব বন্ধুর ছেলের অন্নপ্রাশন বাড়ি, না গেলে হয়তো ভীষণ রাত করবে, জানো তো। আর তো চলো, আর কি বলবো তোমাদেরকে বুঝতে পারছি না। তো কেমন লাগছে দেখো, আজকে একটা নতুন শাড়ি ভেঙেছি, অবশ্যই জানিও কেমন লাগছে, একটু নতুন নতুন লাগছে। আর চলো 8:15 মতো, তো 8:30টায় বেরোবো ভেবেছিলাম, ওই তাই হয়ে যাবে, 15 নিচে গিয়ে টুকটাক এদিক ওদিক করে। তো চলো, আমি মানে কোথাও গেলে নিজেও যেমন সেজে থাকি আর ঘর দৌড়ও মানে গুছিয়ে যায়, দেখে কেউ মানে এসে দেখো একটা কাজও যেন দেখতে পাবে না তোমরা আমার পড়ে আছে। আর এখানে দেখো গোপাল সোনা বসে আছে, তো সারাদিন একাই থাকবে। চলো, আজকে থেকে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে চলে এসেছি, মানে এই সকালবেলা এক্ষুনি নিয়ে আসা হলো, কারণ ওখান থেকে এসে ভীষণ গরম হবে। আর এখনও একটু চালালাম সাজার সময়, এই যে ডোটোর সাজ। আচ্ছা ঠিক আছে, ওইসব দিস নি, এখানেই রেখেছি। এখন খাবার, শাক, জল সব দিয়ে দিয়েছি। চলো সকাল সকাল বেরিয়েছি, কেমন হয়েছে সাজগোজটা বলো, ওটা বাইরে থেকে দেখছি, তখন ঘরে দেখলে। এখন হচ্ছে অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি বললে। তো চলো, সেখানে গিয়ে সবটা দেখতে পাবে এই ব্লগের মধ্যে। আমাকে একটা বলবে। কোথায় লেখা আছে? হ্যাঁ, এই যে সেজেছে দেখো, এখনো চুল সাজেনি, তো সাজ কিছু বোঝাই যাচ্ছে না, এখন রোদ পড়ছে। যা আয় যে পরিয়ে দেবো নাকি, ছিঁড়ে গেল, চাপ পড়েছে তো শালা। সেফটি পিন লাগা, সেফটি পিন দিয়ে ওটা কোচের ভেতরে ঢুকে দে, চাপ পড়েছে নিচে হলি যে। আর সাজ ভালো করে সাজ, এখান থেকে ভালো করে দেখা। এই তো হেভি লাগছে, এই যে খুব সুন্দর করে এখন সেজেছে দেখো। ছেলে এখন ঘুমাচ্ছে আর উনি এখন সেজে দাঁড়িয়ে আছে, কারণ এখনো চুল ঠিক করেনি। এই যে বাড়িটা পোজ দিচ্ছে, সেখানে এখানে কলাপুকুরে স্নান করানো হবে। এখানে নিয়ে আসো না, এখানে দাঁড় করা হবে না। হ্যাঁ জলেতে হবে। হ্যাঁ চাপাং 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 এই দিয়ে রাখলে এই আম্বো এই জুয়ে দিয়ে দারুন দারুন। এই সোনা এই ওখানে পড়ে তুলবি নাকি? ওখানে ও গরমে রাখতে হবে না, এইখানে তুলে নাও। না এই টোপরটা এইটা মালাটা, টোপর মালা এখানে পড়ায় না কেউ, এখানে পড়ায় না। ছবিটা তোলো না।
এই যে এটা কোয়েলিদের বাড়ি, এই বাড়িটা, এই যে এই ঘরটা ওদের, এই জায়গাটাও মনে হচ্ছে ওদেরই। ছোট হলে মালাটা ভালো হতো বলো, অনেকটা বড় হয় এইরকম সাইজটা ঠিক হলে ঠিক হতো, বড় হলে তো কোন বালতি দে ও বসবে না গো, একবার বসবে না ওটা এরকম ভাবে বালতি জল দাও, আমরা 6 মিনিট একটু জল দাও, দাদা সরে যাও, এই যে এদিকে এদিকে, এই যে কোয়েলির মেয়ে, ও সেজে গুজে রেডি। তোদের কাঁঠাল গাছ এটা, এত কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল আমাকে পাঠিয়ে দিস তো। এই যেটাই ওদের বাড়িটা, এই দিকটা যে ভিতরে দুটো ঘর আছে, দালান। এই দৌড়ে চলো, জুতো পর। এর হাতটা ধরো একবার, পুরো একই না। ওর মামি দেখতে ভালো, ওই তো বসে কি সুন্দর দেখতে তিল আছে, ও আমায় দেখিয়েছিল বিয়ের আগে। আমি একটু বলছিলাম ও মাসিকে যে তুমি আর এক দেখতে, এই দুটো খোলা চোখ দুটো, দাঁতগুলো সব অভিজ্ঞ, নাকের এইখানে নাচটা ভালোই সেজেছে, ননদদের তো ভালো লাগছে আজকে। ননদরা এরা বলে তো এই যে বন্ধু, এটা আমাদের আর বন্ধু, আমরা 3টে বন্ধু। যারা যারা ফটো তুলবে একটু ওর মা, এটা ওর মেয়ে, ওর একটা মেয়ে যে যাচ্ছে। ওকে দেয়া করে এখানে আসো, ওকে দেয়া করে আসো। বেশ গুণ ভালো ছবি ছিল। এই কালারটা ফটোতে এ হয়ে যাবে। হাত দিও না, হাত দিও না, রিফ্লেক্ট করবে। পরে চুপ কর।
চ ওই তো বাবা চ ভাত ভেজ ডাল আলু ভাজা হচ্ছে আমার বন্ধুর বর আমার বন্ধু আর একটা বন্ধু যার অন্নপ্রাশন হচ্ছে আমরা মোটামুটি 3 বন্ধু। এই যে কি রান্না হয়েছে দেখে নাও কাঠটা। ক্যামেরা খারাপ কোথায় গেল রে সব আরে ব্লগ করছি তো কালার করছে আমার ভাবির জামার কালার রং হয়েছে এখন রং দেখো ওয়াটারমেলন তরমুজ এই নানটা কতটা ফুলেছে দেখ কমাও হাত দিয়ে এই যে এখানে এখন নান হচ্ছে দেখো কেমন গোল গোল ফুলছে দেখো। তো এটা আজকে বাড়িতে গিয়ে খাবো বুঝেছো। এখানে এসছে আর দেখো নানগুলো পুরো একদম দোকানের মতো সত্যিকার তোমার নানগুলো বেশ ভালোই হয় দোকানের মতো একদম সাদা সাদা ফ্রেশ। নানটা অনেকে পারে না নানটা কিন্তু হেভি হয়। ডোডোর তো খুব মজা ডোডো মানে এখন দীপ্ত মানে প্যান পরে বলছে ঘরে আর যাবো না এন্তার জল খাচ্ছে। এই যে এখানে ঘুগনি হয়ে গেছে কাবলি ছোলার না এমনি এমনি তো মটর করে এগুলো তোমাদের রাতে হবে তাই তো বাবিকে রোজ সকালবেলা 2টো করে করে দেবে নান খেতে তো ভাবি ভালোবাসে রোজ নান কিনে খায় নানের টিফিন ওই নানই ভাবিকে সকালবেলা করে 2টো করে করে দেবে। নানগুলো ভিতরে প্রচুর নরম আর সুন্দর বাড়িকে দেখাবো কোন দোকানের মতনই নানগুলো হয় দেখো। দিদাদের নিচে দিদাদের ঘর প্লাস্টার সব কিছু হয়ে গেছে আর এই যে ওপরটা একটু এলাম দেখতে কালারটা গাছগুলো সাইড করে দিয়েছে এই যে চলো বাড়ি পুরো কালারফুল চলো টাটা। আকাশটা কি দারুণ লাগছে না বড় ভাতলে সব মারবো ঠান্ডা
ছবি তুলছি তো, কখন থেকে বসে আছি, ট্রেন আর আসে না, ট্রেন আর আসে না। আগের রবিবারেও বাড়ি যাওয়ার সময় যেই কাণ্ড, এই রবিবারে তো এরকমই হয়। তো চলো বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে। এখন হচ্ছে দেখো এখানে তালা দিয়া, কারণ ওই দেখো বাইরে একটা তালা কিন্তু খোলা হয়েছে, কিন্তু আরেকটা চাবি ছিল না সেই চাবি গুচ্ছের মধ্যে, সেই জন্য আমরা এখন অন্ধকারে, বৃষ্টি পড়ছে তার মধ্যে দাঁড়িয়ে আছি। কারণ মা বাপি গিয়েছিল সেই বড় কাছেরই, সেখান থেকে এখনও আসতে আধা ঘন্টা দেরি আছে। সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি, আমরা আগে এসে গেছি। আর ডোডোদাকে এই খেলাটা বায়না করেছে, ওর দিদা ওকে পয়সা দিয়েছে, তো ও এখন ওইটা কিনেছে। আর চলো দেখো 7:30 বেজে গেছে, ঘরে ঢুকতে এসেছি কিন্তু 6:30, 1 ঘন্টা কিন্তু বাইরেই কেটে গেছে। আর এখানে দেখো গোপালকে এসে একটু খেতে দিলাম। 7:30 যদি ঘরে ঢুকে পড়তাম সন্ধে দেওয়া হতো, তাও দেওয়া হয়েছে, সরি 6:30, সন্ধ্যের মুখে পুরো এসে গিয়েছিলাম। আর এখানে দেখো পাখিগুলোকে এখানে রেখে গিয়েছিলাম না, জানলাটা দিতে ভুলে গিয়েছি। পাখিগুলো কতই না রোদ সহ্য করেছে, আমি থাকলে ওটা সহ্যই করতে দিতাম না। যাই হোক খুব চিন্তা হচ্ছিল। আর এই যে দেখো ঘর বাড়ি সব পরিষ্কার লাগছে না, কারণ এই দেখো আমি কেন তোমাদেরকে এই কথাটা বারবার বলি, এটা হচ্ছে আমার মনের শান্তি। আমি এসে কখনো দেখতে চাই না যে আমার এখানে লিপস্টিক নেল পলিশ সব ছড়িয়ে আছে, সব আমি সাজিয়ে গুছিয়ে যেমন নিজেও যাই, ঘরও সাজিয়ে যায়। এই হচ্ছে আমার সাজ দেখো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এইভাবে এখন ব্লগ করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঘেমে প্রচণ্ড চান হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এবারে শাড়িটা ছেড়ে ফেলবো। আর সারা দিনটা সেই 8:30টায় বেরিয়েছি, সারাদিনটা বন্ধুর বাড়িতেই কাটিয়েছি। তারপর সেখান থেকে যেই হলেতে হয়েছে সেই হলেতে গিয়েছি। আর দারুণ কেটেছে অন্নপ্রাশন বাড়িটা, সকল বন্ধুরা এসেছিলো, স্কুলের দেখা হয়েছে। যাই হোক এখন 8:30 বেজে গেল ঘরে ঢুকতে। আর বিছানা সব গুছিয়ে গেছিলাম, তাই আমার কিছু করতে হয়নি। তো চলো এখন সব গয়নাগাটি সব গুছিয়ে তুলে নিয়েছি, জামা কাপড় যেগুলো কাচবো সেগুলো। চলো এখন রিল্যাক্স, টাটা, শুভরাত্রি।